শুধু কবিতা নয়, একই সঙ্গে গান, গল্প, নাটক, উপন্যাস, কাব্যনাটক, রূপকথা, ছোটদের জন্য অফুরন্ত রচনাকারী কবি বন্দে আলী মিয়া। তার রচিত কাব্য ও শিশু সাহিত্য সমগ্র বাংলাকে নতুন আলোয় উদ্ভাসিত করেছে। সেই কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। পাবনায় কবির জন্মস্থানের স্মৃতিচিহ্নগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। গ্রাম বাংলার নির্মল প্রকৃতি আর পারস্পরিক সৌহার্দ্যের বর্ণনা সুনিপুণভাবে ফুটে উঠেছে কবিতায়। কোমলমতির মনন গঠনে সরল বাক্যের এই উচ্চারণ কবি বন্দে আলী মিয়ার। গত শতকের ৩০ থেকে ৮০ দশক পর্যন্ত সাহিত্যের বিভিন্ন শাখায় লিখে গেছেন তিনি। ১৯২৭ সালে কলকাতা থেকে প্রকাশ হয় প্রথম শিশুতোষ বই চোর জামাই। এরপর একটানা ১৯৭৯ সাল পর্যন্ত বন্দে আলী মিয়া লিখেছেন প্রায় ২০০ বই। তবু তিনি রয়ে গেছেন বিস্মৃতির অতলে। ১৯০৬ সালের ১৭ই জানুয়ারি কবি জন্মগ্রহণ করেন পাবনা শহরের রাধানগর নারায়ণপুর এলাকায়। এখানে কবির পৈতৃক ভিটা। জীর্ণ সেই বাড়িতে আজ খসে পড়ছে পলেস্তরা। সংরক্ষণের অভাবে নতুন প্রজন্ম ভুলতে বসেছে বন্দে আলীর কর্ম ও জীবন। বাবার যে মৃত্যুবার্ষিকীটা হচ্ছে সেটা যদি জাঁকজমকপূর্ণভাবে করতো তাহলে আমরা খুব খুশি হতাম। অনেক কবিদেরই অনেক কিছুই করছে সরকার, কিন্তু এখনো পর্যন্ত আমার দাদা বন্দে আলী মিয়ার প্রতিষ্ঠান হিসাবে কোনো কিছুই এখনো করা হয়নি। তার এটাকে সংগ্রহশালাকে যদি একটা ভালো মিউজিয়াম করতো তাহলে আমরা পাবনাবাসীও উপকৃত হতাম, আমরা পরিবারবাসী উপকৃত হতাম। শিশুদের জন্য তার অসাধারণ সব লেখনী আছে। এগুলো যদি আমাদের পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা যায় তাহলে আগামী প্রজন্ম কবির সম্পর্কে জানতে পারবেন। কবির বাড়ি ও সমাধি সংরক্ষণ করে সেখানে সংগ্রহশালা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। তার যে বাসস্থান রয়েছে সেটি উদ্ধার করে সেটিতে কোনো স্মৃতি সংগ্রহশালা স্থাপন করা যেতে পারে, বা তার যে কবরটি তার যত্ন নেওয়া বা সেটি সংস্কার করা, এই বিষয়গুলোতে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে পারি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে আমরা সহযোগিতা আশা করি। ১৯৭৯ সালের ২৭ জুন মারা যান বন্দে আলী মিয়া। তার মৃত্যুর মধ্যে দিয়ে নিভে যায় সাহিত্যের এক উজ্জ্বল প্রদীপ। জারিন অর্নি, যমুনা নিউজ।